আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দুন্দুল দিয়ে গুড়া মাছ রান্না করাম। তো হইলো আমার গুড়া মাছ আর দুন্দুল। তো গুড়া মাছগুলারে ভালোভাবে ধুইয়া নিলাম, যেহেতু বরফের গুড়া মাছ। তো গুড়া মাছগুলারে ভালোভাবে ধুইয়া নিছি। তো এখন দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে ভালোভাবে মিক্স কইরা তারপরে তেলে ভাইজানেম ভালো কইরা। একটু দিয়ে দিলাম তেল, মিক্স করে ভালোভাবে মিক্স হওয়ার লাগা, যাতে হলুদটার কালারটা একটু সুন্দর হয় সেই কারণে একটু তেল দেওয়া। তো মিক্স করে নিতেছি, মিক্স করা শেষ। তো এখন তেলে ভালো করে ভাইজা নেব। তেলে ভালো করে ভাজার পরে তারপরে দুন্দুল দিয়ে রান্না করে। তো ভাইজা নিতেছি। তো ভাজার সময় একটু মাছগুলো একটু ভেঙে গেছে, কারণ যেহেতু এটি গুড়া মাছ তেল দিলে একটু ভাঙবেই। তো আমার ভাজা শেষ। তো এই ভাজা তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুন্দুল কষানোর জন্য। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম রসুন কুচি। তারপর এটি ভালোভাবে লাল হয়ে আসালে তারপর দিয়ে দিলাম দুন্দুলগুলা। তো দুন্দুলগুলা দিয়ে একটু তারপরে একটু কষাইয়া তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। তো একটু কষানোর পর দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিলাম সামান্য পরিমাণ মাছের মশলা। তো দিয়া ভালোভাবে কষাইয়া তারপর মাছগুলা দিয়ে দেন। কষান প্রায় আমার শেষ। তো এখন মাছগুলা দিয়ে দিতেছি, মাছগুলা দিয়ে আরেকটু কষাম, তারপর সামান্য পরিমাণ জল দিয়ে দেন, যাতে দুন্দুলগুলার ভিতরে ময় মশলাটা ঢুকে। তো মাছগুলা দিয়ে একটু কষায় নেন, তারপর দিয়ে দেন একটু পানি। তো একটু পানি দিয়ে দিলাম, দিয়া ভালোভাবে কষাইয়া তারপর উঠে নেন। তো আমার দুন্দুল রান্না প্রায় শেষ। তো হইয়া গেছে রান্না করা আমার। তো এভাবে রান্না করলে ভালোই লাগে, খারাপ না। আমি প্রায় সময় গুড়া মাছ আইনা এভাবে দুন্দুল দিয়ে রান্না করে খাই। কেউ বলে দুন্দুল, কেউ বলে শশি। আমাদের কুমিল্লার ভাষায় বলে শশি, আর অন্য অন্য জায়গায় বলে যে দুন্দুল। তো কেমন হয়েছে ফাঁক